60 লাখের উপরে, কিন্তু প্রায় 61 লাখের মতো আনসার। এদের ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আর একটা হলো, জানেন এই ফোর্সটা কিন্তু যেটা আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে, যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটা কিন্তু ছিল মেইন। তারপরে আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে। এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরো ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে, ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওই সব নিয়ে আলোচনা। এবং এখন তরুণদের কর্মসংস্থান, যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি। আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব। মাননীয় উপদেষ্টা একটা বিষয় একটু করবেন, সেটা হচ্ছে আনসারের একটা দাবি ছিল এবং এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল সচিবালয়ের সামনে, যে তাদের স্থায়ীকরণ এবং হচ্ছে তাদের ছুটি বাতিল, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? এক্ষেত্রে এখন কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ওই যে কি বলে বিরতি, ওই বিরতিটা কিন্তু আর থাকছে না। তাদের এই দাবিটা ছিল বিরতিটা, ওই বিরতিটা তারা কিন্তু করতে হচ্ছে না এখন আর। শোনেন, আমি ভাবছি যে আজকে আপনার এখানে কিন্তু আনসার হেডকোয়ার্টারের আমার ভিজিট, এখানে আনসারের উপরে প্রশ্নটা করলো সবচেয়ে ভালো। তা আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে 1 দিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। পারছেন না মানে ধরতাছি তো, শোনেন তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, একই ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। আপনি তো ওই তালিকা না, আপনি তো বলতেছেন, শুনেন ভাই, দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন, আমরাও। শুনেন, না 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 আমার কথা কর, আপনার একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন, আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন। আমি শুনেন, এই সাংবাদিকতা আমিও কিন্তু একসময় মর্নিং নিউজে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না, সেই সময় আমাদের দিত 20 টাকা আর প্রতিটা লাইনের জন্য 10 পয়সা করে আর 1 টাকা করে পেপার বেশি। এই জন্য আপনার যত বেশি সংবাদ হইতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত। বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে, আপনারা খুব ভালো ভালো কাজ করছেন। আপনারা আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই, আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো, কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন। এই জন্য কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না। তা আমি আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা খুবই ভালো কাজ করছেন, ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন এবং একটা সাথে কি সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন। এটা করলে কিন্তু জনগণের উপকার হয়, আমাদেরও উপকার হয়। এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন, আমি হয়তো অনেক সময় অনেকটা বাট আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয়। তা আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।